সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। কালের বিবর্তনে পরিবর্তিত হচ্ছে আমাদের মন মানসিকতা ও মূল্যবোধেরও। ভাবতেই গর্বে বুক ভরে যায় যে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় আমরাও পিছিয়ে নেই। সম্প্রতি রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ও উন্নত নাগরিক সুবিধাই এর অন্যতম চরম বহিঃপ্রকাশ বটে। বর্তমান এই দুর্মূল্যের বাজার ও ট্রাফিক জ্যামের জাতাকলে পৃষ্ঠ হওয়া রাজধানীতে নিম্ন আয় এবং মধ্যবিত্ত সাধারণ মানুষও যে স্বল্প মূল্যে তাদের কষ্টের যাতায়াতকেও যে আনন্দময় ভ্রমণে রূপান্তরিত করতে পারে, আজকে আমার এই এক্সপ্রেসওয়ে ভ্রমণকাহিনীতে তা আপনাদেরকে দেখাতে চলেছি। মাত্র 40 টাকায় উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত 17 কিলোমিটারের দীর্ঘ পথ, মাত্র 12 থেকে 15 মিনিটে দেশের ঐতিহ্যবাহী বিআরটিসি দোতলা বাসে করে ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আজ আমি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, উত্তরা জসিমউদ্দিন বিআরটিসি কাউন্টার থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অসংখ্য সাধুবাদ। সম্প্রতি উত্তরা জসিমউদ্দিন থেকে ফার্মগেটের খেজুর বাগান পর্যন্ত চালু হয়েছে আমাদের গর্বের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর তার সাথে রয়েছে আমাদের সেই ঐতিহ্যবাহী বিআরটিসি ডাবল ডেকার বাস। বন্ধুরা, ছাত্রজীবন থেকেই আমার অনেক শখ ছিল বিআরটিসির দোতলা বাসের ঠিক দোতলার এই সিটটিতে বসে পুরো ঢাকা শহর একবার চক্কর দিব অন্তত। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অবশেষে বাংলাদেশে চালু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর আমার স্বপ্ন সফল হতে যাচ্ছে। পুরো রাস্তার এই ভ্রমণের যে অভিজ্ঞতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং এই লোভ আমি কোনো মতেই সামলাতে পারছি না। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। মানুষজন ডিজিটাল পদ্ধতিতে পজ মেশিন ব্যবহার করে টিকিট কিনছে এবং এতে করে অনেকাংশেই মানুষকে কম ঝামেলা পোহাতে হচ্ছে। এই এক্সপ্রেসওয়েতে গণমানুষের ভ্রমণের মূল উপায় হচ্ছে বিআরটিসির বেশ কিছু ডাবল ডেকার বাস। ঢাকার উত্তরা জসিমউদ্দিন বা মিনাবাজারের প্রথম কাউন্টার থেকেই আমরা যাত্রা শুরু করব। বহু অর্থ ব্যয় করে দেশ বিদেশে ভ্রমণ করে মানুষ যে মজা পায় না, আবার মাত্র 40 টাকা খরচ করেও বাংলাদেশের মানুষ কিভাবে তার চেয়ে বেশি বিনোদন পেয়ে থাকে, আজকের ভিডিওতে তাই আমি দেখাতে চলেছি। ঐতিহ্যবাহী এই দোতলা বাসটিতে আমাদের মতো জনসাধারণের জন্য বেশ চমৎকার বসার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা সিটের কোনায় কোনায় রয়েছে ঠিক এরকম ফ্যানের ব্যবস্থা। সিটগুলো বেশ শক্তপোক্ত। কাওলা বাস স্টপ পার হয়েই আমরা উঠে গেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্পে, আর ওঠা মাত্রই ঢাকার চোখ ধাঁধানো সৌন্দর্য সবাইকে মুগ্ধ করতে বাধ্য করল। পূর্বের প্রচণ্ড জ্যামের উৎকণ্ঠা ভুলে গিয়ে ঢাকা শহরের চোখ ধাঁধানো সবুজের ছোঁয়া আর শহুরে জীবনের নান্দনিক স্পর্শ আপনাকে মুগ্ধ করবেই ইনশাল্লাহ।
করে দেশ বিদেশে ভ্রমণ করে মানুষ যে মজা পায় না, আবার মাত্র 40 টাকা খরচ করেও বাংলাদেশের মানুষ কিভাবে তার চেয়ে বেশি বিনোদন পেয়ে থাকে। একটু সচেতনতা আর ঐকান্তিক ইচ্ছা থাকলেই যে রাজধানীর প্রায় 1/3 পথ খুব কম খরচে রাজার হালে অতিক্রম করা সম্ভব, তা আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দোতলা বাসের এই বাদশাহী আমেজের রাজকীয় সিটে বসলেই আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন দমকা হাওয়ার এক স্বর্গীয় অনুভূতি। আর আমার আশেপাশের যাত্রীদের বাচ্চাদের মতো কিছু অনুভূতির প্রকাশ দেখে আপনারা হয়তো এই পুরো জার্নিটির বিনোদনের যে মাত্রা তা হয়তো খানিকটা অনুভব করতে পারছেন। কিভাবে, কোন দিক দিয়ে চোখের পলকে এত তাড়াতাড়ি উত্তরা থেকে ফার্মগেট চলে আসলাম ভাবতেই আমার অবাক লাগছে। চিরচেনা সেই কংক্রিটের বিল্ডিংগুলো বেশ অচেনাই লাগছিল। মনে হচ্ছিল সত্যিই কি আমি ফার্মগেট চলে আসলাম? এটা কি স্বপ্ন? অবশেষে বাস থেকে নামার পরেই বুঝতে পারলাম, না, এটি স্বপ্ন নয়, এটি সম্পূর্ণই সত্যি। মাত্র 15 মিনিটে উত্তরা থেকে আমি পৌঁছে গেছি ফার্মগেটের ঠিক এই খেজুর বাগান এলাকায়। বন্ধুরা, আজকে আমার এই যাত্রাপথে আমি চলার পথে আজকে বেশ কিছু ছোটো ভাই প্লাস ফ্রেন্ড এবং ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টের সাথে আমার পরিচয় হলো। তারা আজকে যে যাত্রাটা, চমৎকার যে যাত্রা, এই জার্নির যে অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছিল। তো আমিও চাচ্ছি ব্যাপারটা আপনারাও জানুন। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? যে আমার নাম হচ্ছে ফেরদৌস, আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে আছি, ফার্মাসি ডিপার্টমেন্ট। আচ্ছা, এই পথে কি রেগুলারই আসা হয় আপনার? হ্যাঁ, এই পথে আমার রেগুলারই আসা হয়। মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা হওয়ার আগে আমরা হচ্ছে প্রায় এই মহাখালী হয়ে, মানে বিজয় সরণি পার হয়ে মহাখালী হয়ে, তারপরে হচ্ছে বনানী, মানে এখানে তিনটা অনেক বড়, মানে হিউজ এক টাইমের একটা গ্যাপ, মানে হচ্ছে একটা পয়েন্ট থাকে। তো এখানে হচ্ছে অনেক জ্যাম ছিল। তো দেখা গেছে জ্যাম ট্যাম হচ্ছে অল ওভার কভার করে প্রায় মাঝে মধ্যে 3 ঘন্টাও লাগতো আমার ক্যাম্পাসে যাইতে। আজকে তো দেখলাম, যেহেতু আমার ফার্স্ট অভিজ্ঞতা, আমি প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নাই, আজকে দেখলাম টোটাল 13 মিনিট লাগলো। হ্যাঁ, দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস, যে আমাদের বাংলাদেশ হিসাবে, মানে গরিব দেশ হিসেবে এত চমৎকার একটা ব্যবস্থা হয়ে যাবে নাকি। যাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। এদিকে আমার আরেকটা ভাইয়া রয়েছে। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমি রাসেল হাসান। আচ্ছা, আপনার পরিচয় একটু কষ্ট করে দেন। আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা আমার কমপ্লিট হয়ে গেছে। জি। হচ্ছে আজকে আমার এটা ফার্স্ট জার্নি ছিল। আচ্ছা, আমি জাস্ট নাম শুনতেছিলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। আচ্ছা, আর খুব আমার কিউরিয়াসিটি ছিল যে আমি আসলে ফার্স্ট ভ্রমণ করবো। আচ্ছা, কিন্তু শুনতে পেলাম যে না, বিআরটিসি সার্ভিস চালু করছে, এটা আমি খুব খুশি লাগতেছিল। আচ্ছা, আমি আজকের অভিজ্ঞতা কেমন? আজকে এটা আসলে মাইন্ড ব্লোয়িং, মানে স্পিচলেস। আসলে জ্যাম আমাদের ঢাকা শহরকে এইভাবে করে খাচ্ছিল যে এটা
মানে আমি ঢাকাতে খুব একটা টলারেট করতে পারতেছিলাম না। আজকে আমার কাছে স্বপ্নের মতো, মানে বেস্ট একেবারে। এই জন্য প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আর দেশ এগিয়ে যাবে, আসলে এগিয়ে যাওয়ার শুরু হয়ে গেছে আমার মনে হয়। দেশ পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরও এনজয় করেছি, আমাদের মন মানসিকতা আরো উদ্ধার করতে হবে। হ্যাঁ, তাহলে আরো আগে যাবে। সুন্দর জিনিসগুলো সুন্দর রাখতে হবে আসলে। মানে এটা আমার কাছে মনে হয়নি যে আমাদের দেশের কোনো রোড এটা, এবং এটা যে পসিবল এটা আমার কাছে মনে হয়নি আসলে। যারা দেখতেছেন আশা করি যাত্রা শুরু করেন, এনজয় করবেন আসলে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমার এখানে ঘুরতে ঘুরতে চমৎকার একজন মানুষের সাথে পরিচয় হয়ে গেল, যার হবি এবং শখ হচ্ছে হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। তো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তার নাম এবং তার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন প্লিজ। আমি হুমায়ুন কবির। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাড়ি হলো গাজীপুর। আচ্ছা। তো আমি একটু ভ্রমণ পিপাসু মানুষ। আচ্ছা। এবং ওখানে ভ্রমণ করে এরকম ভ্রমণ পিপাসুদের একটা সংগঠন গড়ে তুলছি, গাজীপুর ট্যুরিস্ট ক্লাব। আচ্ছা। আমাদের স্লোগান হলো দেশ দেখুন বিশ্ব দেখুন। আমরা একা অথবা সবান্ধবে দেশের বিভিন্ন পর্যটন যে প্লেসগুলো আছে আমরা প্রায় সবগুলি দেখা শেষ। দেশের বাইরেও আমরা গিয়েছি, দার্জিলিং দেখলাম, কলকাতার বিভিন্ন জায়গাগুলো দেখলাম, তারপরে মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ সবগুলোই ঘুরছেন? হ্যাঁ হ্যাঁ, সবগুলি ঘুরছি এবং আমরা টিম বেঁধে ঘুরছি। তো এটার মধ্যে একটা মজা ছাড়া। আচ্ছা, বাংলাদেশে যে এলিভেটেড এক্সপ্রেসটা তৈরি হয়েছে এই সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আজকেই প্রথম চলে আসলাম, এইমাত্র আমি এয়ারপোর্ট থেকে করছি, এই যে খেজুর বাগান এখানে নামলাম। আচ্ছা আচ্ছা। প্রথম কেমন লাগলো আপনার কাছে? অসাধারণ, মানে সময় সাশ্রয় হয়েছে আর আলাদা একটা অ্যাডভেঞ্চার ফিল করছি। সময় কম লাগছে। তো এটা আসলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের বিশেষ ঢাকা শহরে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এলিভেট এক্সপ্রেস ওয়ের মাধ্যমে। জি জি। তো ভাইয়া, দেশ তো এগিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তো দেশবাসীর জন্য আপনার মেসেজটা কি ঘোরার ব্যাপারে, ভ্রমণের ব্যাপারে? আসলে বিশেষ হলো গতি, পৃথিবীটা একটা গতির মধ্যে চলছে। এই জন্য বলা হয় গতিতে জীবন মরণ, স্মৃতিতে মরণ। আমরা গতির মধ্যে থাকতে চাই, এই জন্য আমাদের ঘোরা দরকার, আমাদের দেশ দেখা দরকার, বিদেশ দরকার। যার যতটুকু সাধ্য আছে আমি মনে করি এই সাধ্যটাকে কাজে লাগে আমাদের দেশের এই সুন্দর দেশটাকে ভ্রমণ করা দরকার। এবং সম্ভব হলে অ্যাবিলিটি এবং স্বাস্থ্য কুলাইলে সময় সুযোগ করে আমাদের দেশের বাইরে পৃথিবীটাকে দেখা দরকার। সেটাই। হ্যাঁ, আমি আহ্বান করব যে যারাই আছেন সময় সুযোগ করে দেশটাকে দেখবেন এবং বিদেশটাকেও দেখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন বন্ধুরা, ফিরতি বাস ধরে আবার 40 টাকা টিকিটের বিনিময়ে ফিরে যাই উত্তরাতে। এবার বিজয় সরণির মোড়ে পুরনো সেই ঐতিহ্যবাহী জামের দেখা মিলল আমাদের। তবে ভয় পাওয়ার কিছু নেই, মাত্র 15 মিনিটের একটি সিগন্যাল ছাড়ার পরেই বাসটি আবার তার পূর্বের মহিমায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলল। বন্ধুরা, এই আনন্দ অনুভব করতে করতে চলুন আমরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটিই হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচাইতে বড় প্রকল্প। সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার এবং ব্যয় হবে 122 বিলিয়ন টাকা। ইতাল থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 1.062 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে
চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য। প্রথম ধাপের এয়ারপোর্ট থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত অগ্রগতি 56%। দ্বিতীয় ধাপের বনানী রেল স্টেশন থেকে মগবাজার ও তৃতীয় ধাপের মগবাজার থেকে চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। 25শে সেপ্টেম্বর 2021 সালে পরীক্ষামূলক পাইলিং উদ্বোধন করা হয় এটির। 2023 সালের 2রা সেপ্টেম্বর বিকাল 4:06 সুইচ টিপে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠের পাশে স্থাপিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরতি পথে আমরা ঠিক আগেরবারের মতোই 15 মিনিটের সম্পূর্ণ রাস্তা এবং 10 থেকে 15 মিনিটের আরেকটি সিগন্যাল, সর্বমোট 30 মিনিটে ফার্মগেটের খেজুর বাগান থেকে উত্তরাতে বেশ স্বাচ্ছন্দ্যে পৌঁছে গেলাম। বন্ধুরা, আমার এই আজকের এই এপিসোডের 40 টাকার বিনিময়ে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে খুব স্বল্প সময়ে এরকম একটি দুর্দান্ত যাত্রার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানালে খুবই কৃতজ্ঞ থাকব। আর আমার ঐকান্তিক চেষ্টা পূর্বেও ছিল, এখনও রয়েছে এবং সামনের দিনও থাকবে বাংলাদেশের সর্বত্র ঘুরে বেড়ানোর যে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার। আর ব্যাপারটি বেশ কষ্টসাধ্য হলেও আমার কষ্ট তখনই পূর্ণতা লাভ করে যখন আপনারা আমাকে বেশ ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেন। আমার এই চ্যানেল এবং ভিডিওগুলি ভালো লাগলে আপনাদের কাছে একটি সাবস্ক্রিপশন প্রত্যাশা করছি। লাইক, কমেন্ট এবং শেয়ারের কমতি যেন না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।